আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, রমজানুল মুবারকের বিশেষ আয়োজন নবীদের কথা নিয়ে ধারাবাহিক বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন এই পৃথিবীতে মানব জাতির কল্যাণ এবং হেদায়েতের জন্য। তারই ধারাবাহিকতায় নবী হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব জাতির মাঝে পাঠিয়েছেন। আজকের এই ধারাবাহিক আয়োজনে থাকছে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনতে বলতে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আবু সাঈদ মুহাম্মদ নোমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আলোচনা শুরু করার পূর্বে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যেখানে বলা হচ্ছে ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ সম্প্রদায়ের মাঝে হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। সে আয়াতে কারিমার তেলাওয়াতটুকু আমরা শুনে আসছি পরবর্তী আলোচনা করার আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين صدق الله العظيم। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনব। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সম্প্রদায়ের মাঝে নবী হিসাবে আবির্ভূত হয়েছেন এবং ওনার সময়কাল কখন এবং কোথায় তিনি দাওয়াতি কাজ করেছেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু কোন পদ্ধতি মানুষ ইবাদত করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা অনুপাতে হবে, এই মেসেজটুকু মানুষের জানা প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এমন সত্তা যিনি মানুষের সাথে সরাসরি কথা বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে কিছু মানুষকে বাছাই করেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাঁর নির্দেশগুলো মানুষের কাছে পৌঁছে দেন। যেই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেন তাদেরকে নবী বলা হয়। নবীদের মধ্যে কিছু নবী এমন রয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুনভাবে শরীয়ত প্রদান করেন, তাদেরকে রাসূল বলা হয়। এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়ের নিকট হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। মূলত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পঞ্চম কিংবা অষ্টম বংশধর। কুরআনুল কারীমের বিভিন্ন সূরায় প্রায় ৭ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। এই আলোচনাগুলো রয়েছে সূরা আরাফের ৬৫ নম্বর আয়াতে, সূরা হুদের ৫০, ৫৩, ৫৮, ৬০ ও ৮৯ নম্বর আয়াতে এবং সূরা শুআরা এর ১২৪ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নবুয়তি দায়িত্ব দিয়েছিলেন, তিনি যথাযথভাবে আদ সম্প্রদায়ের মাঝে সে দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছিলেন। মূলত আদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকভাবে যেরকম সক্ষমতা দিয়েছিলেন, দুনিয়ার দিক থেকে ঐশ্বর্য দিয়েছিলেন। যাদাহুম ফিল খালকি বাসতা, তারা এই দুনিয়ার ঐশ্বর্যে এতটাই বিভোর ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গিয়েছিল, বরং তারা নিজেদের বানানো মূর্তির পূজায় তারা লিপ্ত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হয়েছিল। এই শিরিক এবং পাপাচার থেকে তাদেরকে মুক্ত করার জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে আবার ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন।
কিন্তু হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম নিজেদের ক্ষমতা, নিজেদের শক্তি, নিজেদের ঐশ্বর্যের উপরে এতটাই অন্ধ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে তারা অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা অস্বীকার করেছে, বরং হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তকেও তারা অস্বীকার করেছে। অস্বীকার করেই তারা ক্ষান্ত হয়নি, বরং তারা পাপাচারের মধ্যে আরও প্রতিযোগিতামূলকভাবে তারা পাপাচারে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেন, নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়ে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেন। এই আহ্বান করতে গিয়ে তারা পৃথিবীর মানুষের কাছ থেকে কোনো বিনিময় চান না, পৃথিবীর মানুষের কাছ থেকে তারা কোনো রকমের ফিডব্যাক আশা করেন না। তারা যেটা আশা করেন সেটা হলো মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে। কিন্তু আদ সম্প্রদায়, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ফিরে আসলো না। এভাবে তারা নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হঠকারিতামূলক বক্তব্য দেওয়া শুরু করলো। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বোধ, বোকা বলে তারা সাব্যস্ত করতে শুরু করলো। এখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে যেই জাতির কাছে প্রেরণ করেন, সেই নবী সেই জাতির সবচেয়ে পূর্ণাঙ্গ মানুষ হয়ে থাকেন। শারীরিক দিক থেকে তারা যেরকম পূর্ণাঙ্গ হন, বুদ্ধির দিক থেকে তারা তেমন পূর্ণাঙ্গ হন। কোনো অপূর্ণ বুদ্ধির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠান না। সেই হিসাবে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বোকা বলে সম্বোধন করেছিল। قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة সাফাহা নির্বুদ্ধিতা। নির্বোধ। তার সম্প্রদায়ের যারা কুফরি করেছিল তারা বলল, হে হুদ, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পেয়েছি। মূল কথা হলো তাওহীদের প্রতি আহ্বান, পরকালের প্রতি আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রতি আহ্বান, পরকাল কেন্দ্রিক জীবন গঠনের দিকে আহ্বানটাকে আদ সম্প্রদায় এখানে বোকামি বলে উল্লেখ করেছে। আদ সম্প্রদায় নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের পরিপ্রেক্ষিতে প্রথমত তাকে এই বোকা বলে সাব্যস্ত করেছে। এক পর্যায়ে তারা বিস্মিত হয়ে বলেছে, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদা, আরে তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করব? ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, আমাদের পিতৃপুরুষগণ যাদের সকল দেবদেবীর পূজা অর্চনা করতেন তাদেরকে বাদ দিয়ে দেব? তারা বিস্ময় করেছে। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের হঠকারিতার মোকাবেলায় তাদেরকে বলেছেন, ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম রিজসুম মিন তাদের উপরে তোমাদের এই পাপাচারের কারণে তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপরে যে আযাব এসেছিল, তোমরা কি সেটা ভুলে গেছো? মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় কেউ চিরদিন টিকে থাকতে পারে না। আমরা যদি এক কথায় যদি আদ সম্প্রদায়ের অপরাধগুলো যদি আমরা বিবেচনা করি, তারা যে সকল অপরাধে লিপ্ত ছিল সেগুলোকে যদি আমরা পয়েন্ট আউট করি, তাহলে এভাবে আমরা দেখতে পাই। প্রথমত তারা নবীদেরকে অস্বীকার করেছে, কাযযাবাত আদুনিল মুরসালিন। সমস্ত নবী, একজন নবীকে অস্বীকার করার অর্থ হলো সকল নবীদেরকেই অস্বীকার করা। এরপরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় তারা লিপ্ত হয়েছে। এরপরে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতগুলোর নাশুকরি করেছে। সাথে সাথে তারা ভেবেছে এই নিয়ামত তাদের কাছ থেকে কখনো যাবে না। তারা ভেবেছিল তাদের এই শক্তি, সামর্থ্য, তাদের এই ঐশ্বর্য সব কিছু তাদের কাছে চিরকাল থেকে যাবে। এরা যে কখনো মারা যাবে এটা তারা মানেনি, তারা তাদের আচরণে প্রকাশ করেনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে আযাবের শাস্তির প্রতিশ্রুতি দিলেন, ভয় দেখালেন, তারা এই শাস্তিকে কেয়ারলেস, এই শাস্তিকে তারা কোনো কিছুই মনে করল, পরোয়া করলো না। তো এতটুকু থেকে এই আদ সম্প্রদায়ের এই অন্যায়গুলো থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো যে নবীদেরকে অস্বীকার করা কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্যতা হওয়া, এগুলো এমন একটা অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যাতে আমরা এই অন্যায়গুলোর সাথে যেন জড়িত না হই।
এই অন্যায়গুলোর সাথে যাতে আমরা কোনোভাবে সম্পৃক্ত না হই, আমাদেরকে অবশ্যই তাদের এই পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের এই সকল ঘটনাবলী আমাদের সামনে উপস্থাপন করার একটা লক্ষ্য হলো যে তাদের জীবনী থেকে, তাদের ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমাদের পরকালকে আমরা সাজাবো, আমাদের ভবিষ্যৎ জীবনকে আমরা সাজাবো। এই তাদের অপরাধ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখব। যদি এই আলোচনা থেকে যদি আমরা তাদের এই অপরাধগুলোকে যদি আমরা মাইনাস করে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, তবে আমাদের জীবন হবে সুন্দর সাবলীল। পক্ষান্তরে আমরাও যদি তাদের সেই অন্যায়ে আমরাও যদি ভেসে যাই, আমরা যদি গা ভাসিয়ে দিই, তাহলে আমরাও তাদের মতো অবশ্যই আযাবের অপেক্ষা করতে পারি। হয়তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কারণে দুনিয়াতে আদ জাতির মতো ব্যাপকভাবে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না, কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনাল আযাবিল আকবার। ব্যাপক না হলেও ছোট ছোট মহামারী, ছোট ছোট ভূমিকম্প, ছোট ছোট টর্নেডো, নানা রকমের আযাব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গ্রেফতার করবেন। এক হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাপাচারের কারণেই এই জমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, সমুদ্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে। জমিন বলে ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বাহা ফি আন তাবতালিআ ইবনা আদম। জমিন বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন আমরা এই বনি আদমকে গিলে ফেলি। সমুদ্র বলে ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বাহু ফি আন ইউগরিকা ইবনা আদম। সমুদ্র বলে আমাদেরকে অনুমতি দেন আমরা এদেরকে ডুবিয়ে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমানুর রহিম, এজন্য সমুদ্র জমিনকে আল্লাহ পাক বলেন ইন কানা আবদুকুম ফাশানুকুম বি ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি। যে যদি তোমাদের বান্দা হয় তোমরা মেরে ফেলো, কেটে ফেলো, তাতে আমার আপত্তি নাই। যদি আমার বান্দা হয় তাহলে আমি অপেক্ষা করছি, তারা আমার কাছে তওবা করবে। আমাদের জন্য সুযোগ রয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য সুযোগ রয়েছে যে আদ সম্প্রদায়ের এই পাপাচারের কথাগুলো, এই ইতিহাসগুলো জেনে আমরা তওবা করব, ফিরে আসব এবং আমরা অবশ্য জানতে চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করেছিলেন। যে আদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেওয়ার পরেও তারা যখন অবাধ্যতায় লিপ্ত হলো এবং তাদের অবাধ্যতা যখন চূড়ান্ত সীমায় উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য আযাব আসলো। আযাবটা একসাথে আসেনি, কয়েকটা ধাপে এসেছে। প্রথম ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আযাব দিয়েছেন, সে আযাবটা হলো দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, আকাশ থেকে এক ফোঁটা পানি ঝরেনি। আমাদের যতগুলো খাদ্য উৎপাদন হয়, এই খাদ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে উৎপাদন করেন আকাশ থেকে পানি বর্ষণের মাধ্যমে। আকাশ থেকে যখন পানি বর্ষণ হলো না, জমিন কোনো খাদ্য উৎপাদন করলো না, ফলে সারা আদ সম্প্রদায়ের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। এতটা কঠোর অবস্থা তৈরি হলো, এতটা বিপজ্জনক এবং ভয়াবহ অবস্থা তৈরি হলো, তারা তাদের সমস্ত ঔদ্ধত্য সত্ত্বেও একটা পর্যায়ে এসে তারা আল্লাহর কাছে বৃষ্টি চাইতে বাধ্য হয়েছে। পৃথিবীর যত জালিমরাই আছে না কেন, সব জালিমরাই একটা সময় এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করতে বাধ্য হয়। তিনি তো সৃষ্টিকর্তা, তারা বাধ্য হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাছে তারা পানি তো চেয়েছে, বৃষ্টি চেয়েছে, কিন্তু ক্ষমা চায়নি। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। প্রথমে বলেছেন তোমরা ইস্তেগফার করো, এরপরে তওবা করো। তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো জাতিকে ধ্বংস ততক্ষণ করেন না যতক্ষণ ওই জাতির মধ্যে নবী বিদ্যমান থাকেন, কিংবা ওই জাতির ভিতরে লোকজন ইস্তেগফার করে। পৃথিবীতে যতজন নবীর কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, প্রথমত নবীদেরকে সেই কওম থেকে আলাদা করেছেন। নবীরা যখন কওম থেকে আলাদা হয়েছেন তখন তাদের উপরে আযাব এসেছে। কওমের লোকেরা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফারে লিপ্ত থাকে, আল্লাহর কাছে ক্ষমায় লিপ্ত থাকে, ততক্ষণ আল্লাহ পাক আযাব দেন না। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছেন ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি ইস্তেগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তোমরা আবার আল্লাহর কাছে তওবা করো। ইস্তেগফার এবং তওবা দুটার মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। স্বাভাবিকভাবে আমরা ইস্তেগফার বলতে যা বোঝাই, তওবা বলতেও তা বুঝি, কিন্তু পার্থক্য হলো ইস্তেগফার হলো কৃত গুনাহের জন্য ক্ষমা চাওয়া। যেই অন্যায়গুলো আমি করেছি সেই জন্য লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া। আর তওবা হলো চারটা জিনিসের সমন্বয়। একটা হলো কৃত অন্যায় সম্পর্কে লজ্জিত হওয়া, উপস্থিত মুহূর্তে সেটা ছেড়ে দেওয়া,
ভবিষ্যতে করব না এই ব্যাপারে বদ্ধপরিকর হওয়া, মানুষের হক সংক্রান্ত হলে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাই, তার কাছে তওবা করো। তাহলে কি হবে? এই যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, এই অনাবৃষ্টি থেকে তোমাদেরকে আল্লাহ পাক পরিত্রাণ দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের কাছে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যে শক্তি সামর্থ্য আছে এই শক্তি সামর্থ্য আরও বাড়িয়ে দেবেন। এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, পৃথিবীর কোনো জাতি বর্তমান সময়েও যদি আমরা অপরাধে লিপ্ত হই এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে করোনার মতো মহামারী দিয়ে যদি আমাদেরকে আক্রান্ত করেন, তাহলে এই করোনার থেকে বাঁচার একমাত্র উপায় হলো ইস্তেগফার করা, তওবা করা। যদি ইস্তেগফার এবং তওবা আমরা সমস্ত জাতি একসাথে করতে পারি, তা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী থেকে আমাদেরকে পরিত্রাণ দেবেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আদ তওবা তো করেনি, বাকি বৃষ্টি চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনার পরিপ্রেক্ষিতে আকাশে মেঘ জমা করলেন, 3 ধরনের মেঘ। একটা মেঘ ছিল সাদা, একটা মেঘ ছিল কালো, একটা মেঘ ছিল লাল বর্ণের। আওয়াজ আসলো যে তোমরা কোন মেঘ চাও? তখন তারা কালো মেঘ চাইল। এরা ভাবলো যে এর মধ্যে বৃষ্টি আছে, এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। কালো ছিল, একটা সাদা, একটা লাল। তো কালো মেঘটাকে তারা চেয়ে নিল। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো এই মেঘটা তোমরা চেয়েছো, এটাতে তোমাদের জন্য কল্যাণ নেই, এটার ভিতরে ফিহা রিহ আযাবুন আলীম, তাতে মর্মন্তুদ শাস্তি রয়েছে। কিন্তু তারা বুঝলো না। তারা বলল, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম, বরং এটা হলো তোমরা যে আযাবকে অ্যাডভান্স চেয়েছো, দ্রুত চেয়েছো, সেটারই ওই বৃষ্টির মধ্যে রয়েছে। ফিহা বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, তাতে রয়েছে ঝঞ্ঝাবায়ু এবং মর্মন্তুদ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির প্রাক্কালে তাদেরকে 3 দিন অবকাশ দিলেন। এই 3 দিনের মধ্যে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল 120 জন, এনাদেরকে এই সম্প্রদায়ের এলাকা থেকে হিজরত করার নির্দেশ দিলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মুমিনরা হিজরত করলেন। আর যারা সম্প্রদায়ের লোকজন ছিল, মুহতারাম, এরা কি কোন এলাকাতে হযরত হুদ আলাইহিস সালাম দাওয়াতে কাজ করেছেন? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাকে বলা হয় আহকাফ নামক একটা জায়গায়, যেখানে প্রচুর পরিমাণ বালুর ডিবি ছিল। ইয়ামান এবং ওমান এবং হাজারা মৌতের মাঝামাঝি এই জায়গায় তারা বসবাস করতেন। সেখান থেকে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 জনকে নিয়ে হিজরত করলেন। তাদের উপরে যে আযাব আসলো, সেই আযাবের ধরনটা এটা ছিল, প্রথম দিন তাদের ভিতরে ভয়ের কারণে একটা ফিকাশে ভাব তৈরি হয়েছে, এদের মনোবল হারিয়ে ফেলেছিল তারা। দ্বিতীয় দিন এই মনোবল আরও বাড়ল এবং তারা বিভীষিকা দেখতে পেল। তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন একটা চিৎকার করলেন, আওয়াজ আসলো, একটা আওয়াজ আসলো। এই আওয়াজে সব কিছু বিদীর্ণ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। এখান থেকে খোলাসাভাবে, সংক্ষিপ্তভাবে দুটো বিষয় তো প্রমাণ হয় যে শারীরিক দিক থেকে শক্তি সামর্থ্যে যারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন নাই। আমরা দুর্বলরা কিভাবে ছাড় পাওয়ার আশা করতে পারি? অবাধ্যতার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মুহলত দিলেও ছেড়ে দেন না। এই জন্য আমরা কিভাবে অবাধ্যতার উপরে অবাধ্যতা করেই যেতে পারি। 3 নম্বর, কিয়ামত যে হবে, একটা বিকট আওয়াজ হবে। এই আওয়াজের স্যাম্পল পৃথিবীতে অতিক্রান্ত হয়েছে, যে আদ জাতিকে আওয়াজ দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। তো সুতরাং কিয়ামত আসছে, আওয়াজ হবে, আমাদেরকে এখন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো পুরো আলোচনার সার নির্দেশ হলো যে কওমের সমস্ত হঠকারিতার মোকাবেলায় নবীগণ ধৈর্যের পাহাড় হয়ে তাদেরকে দাওয়াত দেন। উদ্দেশ্য হলো জাতি যাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি বান্দা হতে পারে। আর বর্তমান উলামা, নবীদের ধারা বন্ধ থাকার কারণে উলামা ইকরাম হলেন তাদের উত্তরসূরি। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীর উত্তরসূরি। নবীগণ উম্মতকে যেরকম নাজাতের পথ দেখিয়েছেন, উলামা ইকরাম সেভাবে পথ দেখাবেন। তাদের পথে চলার মধ্যেই আমাদের কামিয়াবি রয়েছে। মুহতারাম, অনেক সুন্দর আলোচনা হয়েছে, আমরা শিখতে পেরেছি আপনার কাছ থেকে অনেক কিছু। আমরা এই পর্যায়ে আজকের মতো অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আবারও দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।